হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা আজকে ছেলেকে নিয়ে আবার ডাক্তারের দিকে যাচ্ছিলাম। তা তো এখন আমরা যে বাইরে আসলাম, রেডি সেডি হয়ে এখন যাব ছেলেকে নিয়ে ডাক্তারে। যেহেতু ছেলের আজকে ডাক্তারে ডাকছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। কিন্তু আপনারা এটা মনে করবেন না, এটা আমার বৃহস্পতিবারের ব্লগ, কিন্তু আমি এডিট করেছি আজকে। যেহেতু আমি এই দুদিন এডিট করতে সময় পাই নাই, তার জন্য ভাবলাম আমি আজকে এডিটটা করে দেই। কদিন আমি বহুতই অল্প প্রবলেমে ছিলাম, ঘরের কাজ সাজের জন্য, এর জন্য আমি করতে পারিনি, এডিট করতে পারিনি। তার পুরো ভিডিওটা যে এখন আমরা চেম্বারে ঢুকবো, গাড়ি আগে পার্কিং করে নেই, তারপরে ভাবছি চেম্বারে ঢুকি। আর সেদিনকেও আসা হয়েছিল, সেদিনকেও ছেলেকে চেক আপ করে তারপরে আমরা সিধা চলে গেলাম। আর শুধু কিছু করা হয়নি, খালি চেক আপ করলো, ছেলেকে ড্রপ দিল আর বলছিল ড্রপটা রেগুলার লাগানোর জন্য। তো আমরা ছেলেকে রেগুলার ড্রপটা লাগানো হচ্ছিল। তারপরে আজকে আবার ডাক্তারে ডাকছে যে আজকে আসার জন্য। তারপরে আজকে আসলাম, দেখি আজকে কি ডিসিশন দেয়। তা আমরা ভিতরে তো ভিডিওটা করতে পারি না, বাইরের থেকে যা ভিডিও করে ওগুলাই করে নিয়েছি। ভিতরে ঢুকে ভিডিওটা করা অ্যালাউ নেই, কারণ সব জায়গাতে সব কিছু অ্যালাউ থাকে না, সেটার জন্য আমরা ভিডিওটা দেখাতে পারি না। তা ডাক্তার দেখায় যে ছেলেকে নিয়ে এখন বাইরে আসলাম। ছেলেকে দেওয়া হয়েছে চশমা, কেন কি ছেলের চোখের পাওয়ারটা একটু কম, আর এই জন্যে ছেলেকে দেওয়া হলো চশমা। এই জন্য আপনাদেরকেও আমি বারবার বলছি যে আপনাদের যদি ছেলে মেয়ে থাকে মোবাইলের থেকে একটু দূরে রাখবেন। তারপরে আমি ওখান থেকে সিধা চলে বাজারে ঢুকছিলাম, অল্প বাজারে ব্লগগুলো আর করা হয়নি। তারপরে চশমার দোকানেও ঢোকা হলো, ছেলেকে চশমাও বানাতে দিয়ে আসা হয়েছে, বিকালে দিয়ে যাবে বলছে। তারপরে সিধা বাজার সাজার করে ঘরে এসে পড়লাম। এখন রানবো কি, শর্টকাট কিছু একটা ভাবছি রান্না করে ফেলেছে, যেহেতু বহুত বেলা হয়ে গেছে গিয়া, তোমাদের দাদা ওখানে ডিউটিতে চলে গেল। তারপরে আমি এখন রান্না বসায় দিয়েছি, দেখছি এখানে চাউল বাড়ন্ত, বাড়ন্ত ওরকম বাড়ন্ত না, আমার বস্তাতে চাউল ছিল, বস্তাটা খোলা হয়নি, তার জন্য আমি চাউলগুলো এখন বর্তমান রেখে দিলাম ডাব্বাতে ভরে। তার রান্নাঘরে না ভরা, স্টক করে না রাখলে দিকদারি হয়ে যায়, তার জন্য ভাবলাম রান্নাঘরে আগে চাউলটা এরকম খালি থাকলে ভালো লাগে না, তার জন্য আগে ভরা নিলাম। চাউলটা নেওয়া হয়েছিল গতকালকেই, তা আমি ভরানো হয়নি, আজকে ভরা নিলাম। তারপরে এই যে আমি এখন এদিক দিয়ে এক সাইডে তরকারি বসায় দিয়েছি, একদিকে ভাতও বসায় দিয়েছি। আজকে আর কোনো কিছু করব না, শুধু এক তরকারি করব। আর ওদিক দিয়ে বদি বলছে যে মামতি চিংড়ি মাছ আছে, আর হলো কেওড়া ডাল বলে সেটা রাঁধছে, আমি দিয়ে দিব। আমি ঠিক আছে, হয়ে গেল ডিমের সবজি আর চিংড়ি মাছের ঝোল আর কেওড়া ডাল আছে, যদি 3 পদ হয়ে গেল গিয়া। আর সেতে আমার ছেলে চিংড়ি মাছ তো খাবে না, ওর ডিমের সবজি হলে হয়ে যায়। তারপরে আমার তো এদিক দিয়ে রান্নার তো যা চলছেই। আর তোমাদের দাদাও গেছে ডিউটিতে, আর ছেলেকে বললাম তুই বেশি মোবাইল তো দেখতেই দেই না, এখন টোটালি মোবাইল বন্ধ। তা আমি এদিক দিয়ে বললাম আমি রান্না করে নিই। আর আমরা যেহেতু ওখান থেকে আসার সময় একটু গুড়ি বৃষ্টি পড়তেছিল, তার জন্যে পুরা জামা কাপড় আমাদের ভিজে গেছে গিয়ে। এখন এগুলো তো ডাইরেক্ট ভাঁজ করে রাখলেও প্রবলেম, আর ঘামের কাপড় একটা ভাঁজ করে রাখতে কীরকম প্রবলেম হয়ে যায়, এর জন্য একটু কাপড়গুলো রশিতে ছড়া দিয়েছে, আপনারা ওটা কিছু মনে করবেন না। তারপরে আমার সব কাজ করে এখন এদিক দিয়ে রান্না হচ্ছে, আমি এদিক দিয়ে সকালে তো সমস্ত কাজ করে বের হয়ে গেছিলাম। তারপরে এই যে বাদ বাকি যা একটু আসার পরে কাজ থাকে সেগুলো একটু করে নিলাম। আর এদিক দিয়ে রান্নাও চলছে, এদিক দিয়ে বাদ বাকি যা কাজ আসছিলো সেগুলোও করলাম। তা আজকের মধ্যে আর এইগুলাই। তার মধ্যে আবার আর একটা কথা, আমার বিকালে আবার আর একটা কেকের অর্ডার হচ্ছে। আপনারা তো জানেনই, আপনারা আমার আগের ব্লগেও দেখেছেন আমার আমি কেকের অর্ডার নিই। যেহেতু বেশি ওরকম হাই অর্ডার না, তোমার সিম্পল পাড়াতে যেহেতু অর্ডার পায়, বা কেউ যদি তোমার দাদার বন্ধু সন্ধু কেউ যদি অর্ডার থাকে সেগুলোই নিই। আর এই কেকটা বানানো শিখিয়েছিলাম আমাদের ঘরের থেকে, আমি মঙ্গলদের থেকে। তারপরে ওখান থেকে শিখে আসা, আমার মায়ে আমাকে এক জায়গা থেকে শিখিয়ে দিয়েছিল কেকটা বানানো। তারপরে এখন বর্তমান ছোটো মোটো কেক, কারো বার্থডে সার্থডে হলে অর্ডার পায়, ওরকম বড় এসে পাইনি এখনও বর্তমান।
তারপরে এই যে আমার রান্না সান্না পুরো কমপ্লিট। এখন আমি যে গ্যাস ট্যাস ক্লিন করে নিয়ে এখন যা একটু বাসন ছিল বেসিনে সেগুলো আমি ধুয়ে নিলাম, ধুয়ে ছুঁয়ে রেখে দিব একবারে সব সিজিল করে। তারপরে আর এখন তো মানে কোনো কাজ নেই। তারপরে তোমাদের দাদা আসার পরে একবারে মানে কেকের দিকে হাত দিব, যেহেতু খাওয়া দাওয়া না করে নিলে আমার মানে প্রবলেম হয়ে যাবে গিয়ে। তার জন্য ভাবছি না, আগে খাওয়া দাওয়া করে তারপরে কেকে হাত দিব। তারপরে যে জলও শেষ হয়ে গেছিলো ঘরে, তারপরে যে জলটাও নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ছেলে বলল, মা আমার খিদা পেয়েছে। আমি বলছি ঠিক আছে দাঁড়া, তরকারি তো হয়ে গেছে গিয়ে, আমি আর যা কাজ আছে এগুলো করে তারপরে তোকে আমি 2টা পুরি ভেজে দিচ্ছি। তারপরে যে বাইরে কাপড় ছিল সেগুলোও নিয়ে আসলাম, নিয়ে এসে এগুলো ভাজ করে রেখে দিলাম। রেখার পরে ছেলেকে বললাম ডিমের সবজি দিয়েই তো তাহলে পুরি দিয়ে খেয়ে নে, ঠিক আছে। তারপরে 2টা পুরি ভেজে দিলাম ছেলেকে, আর ওই যে ডিমের সবজি দিয়ে ছেলেকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। ছেলে বলছে একটু টিভি দেখবে। আমি বলছি অত তো আর মানে বিষে করতে পারি না, যেহেতু বৃষ্টিও পড়তেছে বাইরে ঘুরি ঘুরি, তার জন্যে মানে সাইকেলটাও চালাতে পারতেছে না। আর এই সাইকেলটা দিয়েছিল আমার বাবা ওকে বার্থডেতে, এ নিয়ে ওর 3 নম্বর সাইকেল। তার আর 2টা আগের সাইকেল দিয়েছিল, ওর দিদা দিয়েছিল একবার, ওর দাদু দিয়েছিল একবার, আবার এটাও দিচ্ছে, আর এবারও দেওয়া দিল দাদু। তারপরে এই যে ছেলের মানে ছেলেকে দিয়ে দিলাম খেতে, আর তোমাদের দাদাও এসে পড়ছে, তোমার দাদাকেও দিয়ে দিলাম খাওয়ার জন্যে। বললাম তোমরা খায় নাও, খায়া আমার ভাই ইসে করো, কেন আমার কেকের ইসে আছে, অর্ডার আছে, আমার কেক বানাতে লাগবে। তার জন্য আমি ভাবছি কেক শেক বানায় ইসে মানে সিজিল হয়ে নিলে তারপরে আমি কেকের দিকে যাব। তারপরে আমিও খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত কাজ সব সিজিল করে এখন ওই যে কেক বানাতে এসেছি। তা আমার কেকটা কেমন লাগে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন। আর একটা কথা, আপনাদের থেকে তো আমি কোনো কমেন্ট পাইও না, যেহেতু মানে পাইও যদি কম পাই, ওরকম পাই না। আর আপনারা কই থেকে আমার ভিডিওটা দেখেন সেটা আমাকে বলছিলাম কমেন্ট করার জন্যে, সেটা তখন আমি জানবো যে আমার কোন দাদা ভাই দিদি ভাই বা আমার কোন বোন বা ভাই ওরা যা দেখেন তারা আমাকে, যে আমি জানতে পারবো যে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখে। বা যদি ভাল লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। আর এই যে কেকটা আমি এখন বানাচ্ছি, আপনাদের কাছে পুরো ভিডিওটা তো হিসেবে না শর্ট করে করেছি, তা ফুল ভিডিওটা পেয়ে যাবেন, ইউটিউবেই ছাড়ছি। আর একটা কথা বলছি, আমি ইউটিউব বন্ধুদের বলছি না, আমার একটা ফেসবুক পেজ আছে মান্টি ব্লগ বিলাস, সেখানেও যদি আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে এসে পড়বেন, MMD ফ্যামিলি ব্লগ। আর আপনাদেরকে বলছি না, আপনারা ইউটিউবের যারা বন্ধুরা আছে তাদেরকে বলছি না, এই আমি ফেসবুক পেজে বন্ধুদেরকে বলছি, কেন আমার এটা এডিট করে আমি ওইটাতেই ছাড়বো, তার জন্য আমি এটাতেই বলে দিলাম, আপনারা আবার ওইটা নিয়ে কোনো মাইন্ড করবেন না। তা আমি যে কেকটা আমার এখন রেডি হয়ে গেছে গিয়ে, সেটাকে আমি এখন ডেকোরেশন করছি, করে তারপরে এটারে আজকে সারা রাতটা ফ্রিজিং রাখবো, কালকে সকালবেলা এটা ডেলিভারি হবে। তার জন্য এই যে এখন আমি সব কিছু রেডি করে রেখে দিব আজকে, যেহেতু কেকটা একটা দিন রাখতেই হয়, ম্যারিনেট হইতে একটু টাইম লাগে। তারপরে এই যে আমার কেকটা বানানো হয়ে গেছে, একটা কমেন্ট করবেন কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পাশেই থাকবেন। আর আশা করি কেকটা ভালোই হচ্ছে কিনা খারাপ হয়েছে সেটা জানি না, আপনাদের থেকে আমি একটা কমেন্ট চাই। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই, আর বাচ্চাদেরকে সতর্ক রাখবেন। ঠিক আছে।